আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে মূল বিষয়গুলো কী, কী বা ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন কাজগুলো আমাদের করতে হয়। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ইউটিউব মার্কেটিংয়ের হচ্ছে মূল বিষয় যেটা বলছিলাম যে আমরা যদি ইউটিউব মার্কেটার হই তো ওই মার্কেটিংয়ের জন্য আমাদের কি করতে হয়। তো প্রথম কাজ যেটা সেটা আপনি নিজের জন্যই ইউটিউবের মার্কেটিং করেন বা ক্লায়েন্টের জন্য করেন, যার জন্যই করেন না কেন, প্রথমত আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট বলতে এখানে বোঝানো হচ্ছে যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা, সেই সাথে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ভিডিও লাগবে, থাম্বনেইল লাগবে, এইসব বিষয়গুলোর কথা এখানে বলা হচ্ছে যে যখন আমরা ইউটিউবের কথা বলি, মানে ইউটিউব মার্কেটিং, তখন আমাদের প্রথম কাজ যেটাই কন্টেন্ট ক্রিয়েট করা। তো এই কন্টেন্ট মানে ভিডিও কন্টেন্ট কেমন হতে পারে? যে কোনো জিনিস আর দেখানো, মানে কাজ দেখানো, যেমন ডেমনস্ট্রেশন হতে পারে, কোনো টিউটোরিয়াল হতে পারে, টেস্টিমোনিয়াল ভিডিও হতে পারে, কোনো ভ্লগস হতে পারে, অথবা যে কোনো ধরনেরই ভিডিও কন্টেন্ট হতে পারে, শর্টসও হতে পারে। তার মানে আপনার চ্যানেলের জন্য কোন ধরনের ভিডিও প্রয়োজন বা আপনার মার্কেটিং পারপাস পূরণ করার জন্য যে ধরনের ভিডিও প্রয়োজন সেটাই আপনাকে তৈরি করতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অপটিমাইজেশন ফর সার্চ, বা সার্চের জন্য অপটিমাইজ করতে হয়। কি অপটিমাইজ করতে হয়? আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিওগুলোকে অপটিমাইজ করতে হয় ইউজারদের সার্চের জন্য। তার মানে ইউজার মানে আমি বা আপনি বা যারা ইউটিউবে সার্চ করে, তারা যখন সার্চ করবে কোনো কিছু, তখন যেন আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিও সেই অডিয়েন্সের সামনে যায়। এই বিষয়টাও ইউটিউব মার্কেটারদের খেয়াল রাখতে হয়, কারণ ইউটিউব মার্কেটিংয়ের কাজ যারা করে তাদের মূল কাজই থাকে যে তাদের ভিডিওগুলোকে হচ্ছে ইউটিউবের কাছে আর কি র্যাঙ্ক করানো। এরপরে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে আমাদের ভিডিওতে লাইক কেমন আসলো, কমেন্ট কীরকম আসলো, শেয়ার কীরকম আসলো, মানে যেটাকে হচ্ছে যে আমরা বলি হচ্ছে যে আমাদের চ্যানেলের সাথে অডিয়েন্স আসলে কীরকম কানেক্ট হচ্ছে, তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কীরকম করছে, সেই বিষয়গুলো হচ্ছে অ্যানালাইসিস করা এবং সেটা মাথায় রেখে পরবর্তীতে কাজ করা। নেক্সট, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। একজন ইউটিউব মার্কেটার হিসেবে আপনাকে আপনার ভিডিওগুলোকে এবং আপনার চ্যানেলকে প্রমোট করতে হবে, বিভিন্ন জায়গায় এটাকে ছড়িয়ে দিতে হবে। কিভাবে করতে পারেন আপনি সেটা? যেমন হচ্ছে যে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করতে পারেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার ভিডিও এবং আপনার চ্যানেলকে প্রমোট করতে পারেন। আপনি ইমেইল নিউজলেটার ব্যবহার করতে পারেন, ব্লগ ক্রিয়েট করতে পারেন, অথবা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যাতে আপনি নতুন নতুন ট্রাফিক বা হচ্ছে যে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। এরপরে আপনাকে অ্যানালিটিক্স এবং মনিটরিং করতে হবে। তার মানে ইউটিউব স্টুডিওর মধ্যে যে অ্যানালিটিক্স আছে সেটা অ্যানালাইসিস করতে হবে এবং দেন সেটা কীরকম আপ ডাউন করলো সেটা খেয়াল করতে হবে। যেমন আমরা অ্যানালিটিক্সের মধ্যে যেগুলো দেখি সেটা হচ্ছে ভিউ কেমন হলো সেটা কাউন্ট করি, ওয়াচ টাইম দেখি, এঙ্গেজমেন্ট পরিমাপ করি, কনভার্সন রেট দেখি, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ইউটিউব মার্কেটিংটা বা ইউটিউবে আমরা যে কাজ করছি সেটা আসলে কীরকম ইফেক্টিভ হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজিং। আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন ইউটিউবে, গুগল অ্যাড ব্যবহার করে আপনি যেটা করতে পারেন, বিভিন্ন রকমের অ্যাড, মানে ভিডিও অ্যাড, যেটা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনি ক্রিয়েট করতে পারেন এবং রান করতে পারেন, যেটা কি করবে, যেটা আপনার চ্যানেলকে অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এই কাজগুলো হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটারদের হচ্ছে করতে হয়, এবং এই বিষয়গুলো আপনার সবসময় মাথায় রাখা লাগবে, যদি আপনি নিজের জন্য করেন সেটা, অথবা ক্লায়েন্টের জন্য করলেও। আচ্ছা, নেক্সট হচ্ছে অডিয়েন্স রিসার্চ সম্পর্কে আমরা একটু জানি। আচ্ছা, অডিয়েন্স রিসার্চের আগে আমাদের হচ্ছে যে আরেকটা বিষয় আমরা একটু জানবো ছোট্ট করে, সেটা হচ্ছে যে অডিয়েন্সের পাশাপাশি আমরা যদি ইউটিউব মার্কেটিং শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে অবজেক্টিভ মাথায় রাখতে হবে আমাদের। মানে অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য। তার মানে আমরা ইউটিউবে এসেছি বা আমরা কারো ইউটিউবের কাজ করছি, কারো ইউটিউবকে আমরা ম্যানেজ করছি বা মার্কেটিং করছি, ওটা সেক্ষেত্রে আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। তার মানে আমরা ইউটিউবে কেন এসেছি? আমরা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি আমাদের প্রোডাক্ট বা বিজনেসের, নাকি আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে যাচ্ছি? ইউটিউবে যারা কাজ করে দেখবেন এক একটা চ্যানেলের উদ্দেশ্য এক এক রকম থাকে। কেউ ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চায়, কেউ সেলস বাড়াতে চায়, কেউ ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসতে চায়।
অথবা কোনো চ্যানেল আছে বা ইউটিউবার আছে যারা শুধু হচ্ছে যে সাবস্ক্রাইবার বাড়াতে চায় আর কি। হুম? তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা ইউটিউবে কেন আসতে চাচ্ছি বা ইউটিউবে আমরা কেন কাজ করছি সেই বিষয়টা মাথায় রাখতে হবে। অবজেক্টিভটা কী আর কি, হ্যাঁ? এটা আপনি যদি মাথায় রাখেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে বেটার কাজ করতে পারবেন। এরপরে আসে অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্স রিসার্চের মানেটা হচ্ছে যে আমরা যে ইউটিউবে এসেছি, আমরা যে ইউটিউবে কাজ করব, কাদের জন্য আমরা কাজ করব আর কি, হ্যাঁ? যেমন আমার ডেমোগ্রাফিক্স কারা হবে, মানে কারা আমার ভিডিও দেখবে, তাদের বয়স কেমন, জেন্ডার কেমন, লোকেশন কী, ইন্টারেস্টটা কী তাদের, তারা কোন টপিক ইন্টারেস্টেড। খেয়াল করবেন যে টেক রিলেটেড ভিডিওগুলো হচ্ছে ইয়াং পিপল বেশি দেখে, তারপরে যে ফানি টাইপের ভিডিওগুলো হচ্ছে যে এক শ্রেণীর মানুষ বেশি দেখে, লাক্সারি টাইপের ভিডিওগুলো আবার এক শ্রেণীর মানুষ দেখে, আবার এডুকেশনাল কন্টেন্টগুলো আবার এক শ্রেণীর হচ্ছে অডিয়েন্সটা দেখে। এরপরে হচ্ছে পেইন পয়েন্ট, তার মানে হচ্ছে যে আমার অডিয়েন্স কি পেইন হচ্ছে আহ, তারা হচ্ছে যে পেইন পেয়ে থাকে বা তাদের পেইন পয়েন্ট কি সেটা খুঁজে বের করা এবং তার সমাধান তৈরি করে ভিডিও তৈরি করা। নেক্সট হচ্ছে বিহেভিয়ার, তার মানে হচ্ছে যে তারা ইউটিউবে ভিডিওগুলো কী পরিমাণে দেখে, কখন দেখে, কতটুকু করে দেখে, কোন ধরনের ভিডিও দেখে, কোন ধরনের ভিডিও দেখে না। এটা আপনি কিভাবে করবেন? আপনি যখন ইউটিউব মার্কেটিংয়ে আসবেন, আপনি বিভিন্ন চ্যানেল নিয়ে যখন কাজ করবেন, মানে রিসার্চ করবেন, দেখবেন, শিখবেন, সেগুলোকে অ্যানালাইসিস করবেন, তখন আপনি এটা অটোমেটিকভাবেই বুঝতে পারবেন যে আপনার নিশ যদি এটা হয় তাহলে আপনি কিভাবে কাজ করবেন, আপনার ডেমোগ্রাফিক্স কী হবে, ইন্টারেস্টটা কী হবে, তারপরে হচ্ছে যে মানে আপনার অডিয়েন্সের ইন্টারেস্ট খুঁজে পাবেন, তারপর তাদের পেইন পয়েন্ট কী, বিহেভিয়ারটা কী, এই যাবতীয় বিষয়গুলো আপনি তখন হচ্ছে বের করতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালে চলে যাব এবং ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা, সেট আপ করা এবং সেই সাথে অপটিমাইজেশন সবই শিখব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।